মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ তথা রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরি বন্দ্যোপাধ্যায়ের শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজেরই অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। কিন্তু শুনানি পর্ব শেষের পরে মঙ্গলবার মামলার অন্তর্বর্তী রায় ঘোষণার আগে ওই মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরে দাঁড়ানোর জন্য রাজ্যের বিরুদ্ধে জেদ করার অভিযোগ উঠল। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জেদ করতে থাকেন মামলা অন্য এজলাসে দেওয়া হোক, তাদের আশঙ্কা বিচারপতির বিরুদ্ধে রায় দেবেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি বসু। নির্দেশ ঘোষণা করতে গিয়ে তার মন্তব্য একটি বিব্রতকর পরিস্থিতি, যা আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে। আদালত সূত্রে খবর, শুনানির সময় মামলাকারীর পক্ষ থেকে অন্তর্বর্তী নির্দেশের আর্জি জানানো হয়েছিল। সেই মতো মামলার শুনানি শেষে বিচারপতি বসু অন্তর্বর্তী রায় ঘোষণা শুরু করেছিলেন, কিন্তু সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত আপত্তি করেন। এজির দাবি, তার সওয়াল এখনও শেষ হয়নি। তার আবেদন, এই মামলাটি থেকে বিচারপতি বসু যেন অব্যাহতি নেন। সরকারের চাপে সম্ভবত মামলাটি অন্য এজলাসে পাঠানো হবে। এই হচ্ছে আমাদের রাজ্য। সম্ভবত তাদের পছন্দের বিচারপতি এজলাসে মামলা নিয়ে যেতে চায় রাজ্য। এই বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে মারিয়ে গালিগালাজ করেছিল কুণাল ঘোষের সেই জাল চাকরিহারা শিক্ষক বাহিনী। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।